ভাবুন তো, একজন ছাত্র হঠাৎ করে পান্না পড়ার পরেই পড়াশোনায় খুব ভালো হয়ে গেল, কিন্তু আরেকজন ছাত্র পান্না পড়ার পরেই পড়াশোনায় ভয়ানক খারাপ হয়ে গেল। একই রত্ন, কিন্তু দুইজনের জীবনে সম্পূর্ণ বিপরীত ফল। তাহলে প্রশ্নটা হলো, পান্না কি সত্যি ছাত্রছাত্রীদের বুদ্ধি বাড়ায়, নাকি ছাত্রছাত্রীদের পড়াশোনা সম্পূর্ণ নষ্ট হয়ে যেতে পারে যদি ভুলভাবে পড়েন? অনেক অ্যাস্ট্রোলজার বলেন পান্না পড়লে স্মৃতিশক্তি বাড়ে, বুদ্ধি বাড়ে, পরীক্ষার ফল ভালো হয়। কিন্তু আপনি যদি অ্যাস্ট্রোলজির একটু ডিপে গিয়ে দেখেন, সব ছাত্রছাত্রীর জন্য পান্না একেবারেই কিন্তু নিরাপদ নয়। কিছু জন্মছকে পান্না পড়লে মনোযোগ নষ্ট হবে, অতিরিক্ত দুশ্চিন্তা বাড়বে, পড়াশোনায় ভয়ানক সমস্যা শুরু হতে পারে। এখানে শুধু পান্না পড়াশোনার জন্যেই আমি এখানে উল্লেখ করব, কারণ পান্না বা বুধের অনেক ফাংশান আছে। বুধের একমাত্র রত্ন হচ্ছে পান্না। কিন্তু বুধ শুধু যে পড়াশোনার জায়গাটা ঠিক করে তা না, ব্যবসা বাণিজ্য ঠিক করে, অনেক জন্মছকে প্রেম, কমিউনিকেশান, কর্ম সব কিছুই দেখে। তাই একটা ভিডিওর মধ্যে সবটা করা যাবে না, অন্যান্য ভিডিওর মধ্যে করব। এই ভিডিও বড় হয়ে যাবে, এখানে শুধু পড়াশোনাটা নিয়েই আমি বলছি। আজকের ভিডিওতে আমরা জানব কোন ছাত্রদের জন্য পান্না আশীর্বাদ, কোন ছাত্রদের জন্য পান্না বিপদ, আর জন্মছকে কোন অবস্থায় পান্না পড়া একেবারেই প্রায় উচিত নয়। এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে পান্না পড়ার আগে আপনি জীবনের সবচেয়ে বড় ভুলটা করা থেকে কিন্তু বাঁচতে পারবেন। তাহলে চলুন শুরু করা যাক। ট্রু সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে, যারা এসছেন ভিডিওটায় ক্লিক করে দেখতে, ওয়েলকাম জানাচ্ছি। হ্যাঁ, দেখুন, পান্না হলো একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ রত্ন। আপনারা দেখতেই পাচ্ছেন এবং আপনারা সবাই জানেন, স্ক্রিনে যে বা মোবাইল বা কম্পিউটার স্ক্রিনে যে ছবিটা দেখছেন তার ডান দিকে ওপরে আমি পান্নার ডায়াগ্রামটাকে করেছি। আপনারা জানেন জ্যোতিষশাস্ত্রে বা অ্যাস্ট্রোলজিতে এটা বুধ গ্রহের একমাত্র রত্ন। বুধ গ্রহ নিয়ন্ত্রণ করে আমাদের জীবনে, দেখুন, বুদ্ধি, স্মৃতিশক্তি, বিশ্লেষণ ক্ষমতা, গণিত বা ম্যাথমেটিক্স, ল্যাঙ্গুয়েজ বা ভাষা, যোগাযোগ বা কমিউনিকেশান, লজিক। বুধ হচ্ছে ওয়ান কাইন্ড অফ মেসেঞ্জার প্ল্যানেট, অর্থাৎ কি বুধ হচ্ছে দূতের মতো কাজ করে। এই কারণেই অনেকে মনে করে ছাত্রদের জন্য বা ছাত্রীদের জন্য, স্টুডেন্টের জন্য পান্না কিন্তু খুব ভালো। কিন্তু বাস্তবে বিষয়টা কিন্তু এত সহজ নয়, কারণ সব ছাত্রছাত্রীদের জন্য পান্না কখনোই ভালো হতে পারে না। দেখুন, ছাত্রছাত্রীদের জীবনে বুধ গ্রহের তো গুরুত্ব আছেই। ছাত্রদের বা ছাত্রীদের জীবনে বুধ গ্রহ অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ পড়াশোনার জন্য দরকার খুব দ্রুত চিন্তা, ভালো স্মৃতিশক্তি, বিশ্লেষণ ক্ষমতা, মনোযোগ, এই সব কিছুই কিন্তু আপনার বুধ গ্রহ নিয়ন্ত্রণ করছে। এবার প্রশ্নটা হলো, যদি কারুর জন্মছকে বুধ গ্রহ শক্তিশালী হয়, সে মেধাবী হবে, খুব মেমোরি তার ভালো থাকবে, খুব দ্রুত যে কোনো জিনিস শিখতে পারবে, ম্যাথমেটিক্সে খুব সলিড হবে, যে কোনো ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে খুব পারদর্শী হবে। এই জায়গাগুলো কিন্তু বুধের খুব গুণ, এবং অল ওভার বলতে গেলে পড়াশোনার জায়গাটা কিন্তু খুব ভালো হবে। এই কারণে অনেক জ্যোতিষী বা প্রচলিত যারা আপনাদের মধ্যে অডিয়েন্স বা যারা ভিউয়ার্স দেখছেন ভিডিওটা, তাদের মধ্যে একটা কমন ধারণা আছে যে পড়াশোনার ক্ষেত্রে যদি কোনো রকমের কোনো প্রবলেম হয় যেহেতু, তাহলে পান্না পড়িয়ে দাও, কারণ বুধ তো এই জিনিসগুলো নিয়ন্ত্রণ করে। কিন্তু এখানেই হচ্ছে সবথেকে বড় ভুল ধারণা। দেখুন, প্রশ্নটা হচ্ছে কেন সব ছাত্রছাত্রীর জন্য বা স্টুডেন্টদের জন্য পান্না ভালো নয়। দেখুন, রত্ন সবসময় কিন্তু জানবেন গ্রহকে শক্তিশালী করছে। রত্ন কিভাবে কাজ করে নতুন করে বলছি না, এই ভিডিওর মধ্যে আমি অনেক ভিডিও দিয়েছি, সেই ভিডিও থেকে দেখে আসবেন রত্ন কিভাবে কাজ করে। এই টপিকের ওপর আমাদের চ্যানেলে অলরেডি ভিডিও দেওয়া আছে। দেখুন, যদি জন্মছকে বুধ খারাপ হয়, তাহলে পান্না পড়লে সেই খারাপ বুধও কিন্তু আরও শক্তিশালী হয়ে যায়। এর ফলে দেখা যেতে পারে মনোযোগ কমে যাবে, পড়াশোনায় অতিরিক্ত অস্থিরতা বেড়ে যাবে, মিথ্যা বলার প্রবণতা বেড়ে যাবে, অতিরিক্ত চিন্তা করার প্রবণতা বেড়ে যাবে, এবং নার্ভাস ব্রেকডাউন হবে, নার্ভাস সিস্টেমে কিন্তু সমস্যা হতে পারে। এবার দেখুন কেন হতে পারে। দেখুন, বুধ যদি খারাপ হয় জন্মছকে, এইখানেই হচ্ছে প্রবলেমটা হয়ে যায়। বুধ খারাপ থাকা অবস্থায় যদি আপনি পান্না পড়েন, এবার দেখুন, বুধ সত্যি বলতে গেলে যেটা আমি বললাম, যে জায়গাগুলো আমাদের জীবনে কভার আপ করে, তো যদি রাহুর সঙ্গে থাকে, বুধ যদি মঙ্গলের সঙ্গে থাকে, বুধ যদি খুব দুর্বল অবস্থানে থাকে জন্মছক অনুযায়ী, তাহলে কিন্তু মনে রাখবেন
পান্না কিন্তু আপনার জন্য স্যুট করবে না। আমি এখানে বলে দিচ্ছি যে বুধ আলটিমেটলি কোন লগ্নের জন্য সবথেকে বেশি অ্যাপ্লিকেবল। ফার্স্ট আমি আগেও বলেছি পোকরাজে ভিডিওটা করার সময় যে প্রথম হচ্ছে লগ্ন ধরে আপনাকে বিচার করতে হবে যে গ্রহের রত্ন পড়ছেন সেই গ্রহটা লগ্ন ধরে আপনার জন্য শুভ কিনা। ঠিক আছে, এটার ফার্স্ট ক্রাইটেরিয়া। সেকেন্ড ক্রাইটেরিয়া তো অনেক কিছুই আছে, যেমন ধরুন কোন গ্রহের সঙ্গে বসে আছে দেখতে হবে। এবার আপনার নাক্ষত্রিকভাবে কোনো অ্যান্টি গ্রহের নক্ষত্র পেয়েছে কি না, ষষ্ঠ অষ্টম দ্বাদশে খারাপভাবে বসে আছে কি না, সেই বুধটা নবাংশ চার্টে কোথায় আছে, কতটা পাওয়ারফুল আছে, এগুলোকেও দেখতে হয়। কিন্তু এত ডিপে আমি যাব না, আমি প্রাথমিক একটা আপনাকে বলবো যে বুধ লগ্ন অনুযায়ী শুভ কিনা সেটা সবার আগে দেখুন যদি আপনার মেষ লগ্ন হয়, যদি আপনার ধরুন মেষ লগ্ন, তাহলে বুধ কিন্তু খুব একটা সুইটেবল হবে না। বৃষ লগ্নের জন্য কিন্তু মোটামুটি, খুব যে ভালো তা না, দ্বিতীয়পতি পঞ্চমপতি হচ্ছে। হ্যাঁ, মিথুন লগ্নের জন্য অবশ্যই শুভ গ্রহ, কারণ বুধ হচ্ছে সেখানে লগ্নপতি, তাহলে কিন্তু ঠিক আছে। মিথুন লগ্নের জন্য পান্না কিন্তু খুব উপকারী একটা স্টোন। কর্কট লগ্নের জন্য অ্যাভারেজ, খুব একটা ভালো কিন্তু নয়। সিংহ লগ্নের জন্য আবার খুব ভালো, সিংহ লগ্ন সাপেক্ষে বুধ দ্বিতীয়পতি এবং একাদশপতি, বুধ কিন্তু ভালো। কন্যা লগ্নের জন্য অফকোর্স ভালো, কারণ কন্যা বুধের নিজের ঘর, লগ্নেশ এবং দশমেশ, অর্থাৎ লগ্নপতি এবং দশমপতি হচ্ছে বুধ, সেখানেও ভালো। তুলা লগ্নের জন্য অ্যাভারেজলি ভালো, খুব যে ভালো তা না। বৃশ্চিক লগ্নের জন্য মোটামুটি, খুব ভালো নয়। ধনু লগ্নের জন্য অ্যাভারেজ। মকর লগ্নের জন্য বুধ খুব শুভ গ্রহ। কুম্ভ লগ্নের জন্য মোটামুটি, সেরকম ভালো নয়। এবং মীন লগ্নের জন্য অ্যাভারেজ, খুব যে ভালো তা নয়। তাহলে যে কথা লগ্ন আমি বললাম মোটামুটি শুভ গ্রহ, সেই সব লগ্নের ক্ষেত্রে সবার আগে পান্না পড়াটা অ্যাপ্লিকেবল হতে পারে লগ্ন অনুযায়ী অবশ্যই। তারপর অন্যান্য কানেকশানগুলোকে দেখবেন যে সেই কানেকশানগুলো আপনার জন্মচকে স্যাটিসফাই করছে কিনা, কারণ পান্না পড়া মানেই বুধের পাওয়ারটা বাড়বে। এবং বুধ যদি লগ্ন অনুযায়ী এবং অন্যান্য ক্রাইটেরিয়া অনুযায়ী শুভ না থাকে, তাহলে তো আপনার সেখানে সমস্যা করবেই। দেখুন, ছোট করে বলে দিচ্ছি, যদি বুধ লগ্নেশ হয়, মিথুন লগ্ন কন্যা লগ্নের জন্য যেটা বললাম সেটা একটা কথা, তাহলে কনসেন্ট্রেশন বাড়বে, পড়াশোনায় মন বসবে, স্মৃতিশক্তি বাড়বে। আচ্ছা, বুধ যদি লগ্ন সাপেক্ষে লগ্নে প্রথম ঘরে, লগ্নকে 1 নম্বর ঘর ধরে অ্যান্টি ক্লকওয়াইজ চতুর্থ ঘরে, অ্যান্টি ক্লকওয়াইজ পঞ্চম ঘরে, অ্যান্টি ক্লকওয়াইজ নবম ঘরে থাকে, এই অবস্থানে বুধ যদি এককভাবে থাকে শুভ অবস্থানে, তাহলে সেটা পড়াশোনার জন্য খুব ভালো, একাগ্রতা বাড়বে, পরীক্ষায় ফল ভালো হবে, বিশ্লেষণ ক্ষমতাও বাড়বে। তো আলোচনাটা আরেকটু এগোবো, তার আগে বলবো যারা যারা কনসালটেশন করাতে চাইছেন, স্ক্রিনের ওপর যে নাম্বার দেখতে পাচ্ছেন ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে বুকিং করবেন, বাড়িতে বসে অনলাইনে ডিটেল প্রেডিকশন পেয়ে যাবেন। তবে অবশ্যই বলবো বুকিং মাস্ট, কেউ কল করবেন না, হোয়াটসঅ্যাপ করে বুকিং করবেন। এবং অবশ্যই কিন্তু 1 বা 2 দিন সময় লাগে, খুব প্রেশার থাকলে আদারওয়াইজ ক্ষেত্রে 1 দিনের মধ্যেই আপনাকে ফোন করা হবে। ফোন করে আপনার প্রশ্নগুলোকে জানিয়ে দেবেন হোয়াটসঅ্যাপে, সেই প্রশ্নের উত্তর তো পেয়েই যাবেন, প্লাস ওই প্রশ্নের বাইরে যেগুলো বলা উচিত বলে মনে করা হবে সেগুলোকেও কিন্তু আমরা ওভার দ্য ফোন আপনাকে জানিয়ে দেব, যেগুলো জানার আছে। এমন নয় কি যে খুব কম কথা, মানে কম সময় ধরে আলোচনা হবে, এটা অবশ্যই কিন্তু ডিটেলেই আলোচনা। আপনার যদি কোনো প্রশ্ন ওটা ছাড়াও থাকে পরবর্তীকালেও জেনে নিতে পারবেন। সবসময় সম্ভব হয় না যে অ্যাট এ টাইম মনে পড়বে, হোয়াটসঅ্যাপ করে পরবর্তীকালে জেনে নিতে পারবেন। তো আপনারা যদি মনে করেন কনসালটেশন করবেন, ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে বুকিং করবেন, তারপর আমাদের সঙ্গে কথা বলে নেবেন। হ্যাঁ, দেখুন, এছাড়াও গণিত বা ম্যাথমেটিক্স বা কম্পিউটারে নিয়ে যারা যে সমস্ত স্টুডেন্ট বা ছাত্রছাত্রীরা পড়ছে, তাদের ক্ষেত্রে যেমন গণিত, ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার, তারপরে হচ্ছে কি কমার্স, এগুলো নিয়ে পড়ছে, বা বিকম, এমকম এগুলো পড়ছে, অ্যাকাউন্টস নিয়ে পড়ছে, তাদের জন্য পান্না অনেক ক্ষেত্রেই উপকারী, কারণ এগুলো বুধের বিষয়। তারপরেও বলবো একটা কথা, সেই সমস্ত যারা ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার, গণিত বা অ্যাকাউন্টেন্সি বা বিকম, এমকম বা কমার্স নিয়ে পড়ছে, তাদের জন্মছকে লগ্ন অনুযায়ী বুধ শুভগ্রহ কিনা দেখবেন। বুধ মিত্র ক্ষেত্রে বসে আছে কিনা দেখবেন, মানে যে হাউস বা যে ঘরটায় বসে আছে ওই ঘরটা যে গ্রহের ঘর, সেই গ্রহের সঙ্গে বুধের শত্রুতা বা মিত্রতা, এই জায়গাটা দেখবেন। বুধ কোন নক্ষত্রে আছে, সেই নক্ষত্র অধিপতিটা কোনোভাবে ড্যামেজ হয়েছে কিনা সেটা দেখবেন।
বুধের ওপর কোনো গ্রহের অশুভ গ্রহের দৃষ্টি আছে কিনা সেটাও দেখবেন, এবং বুধ যেন কোনো খারাপ গ্রহের সঙ্গে না বসে থাকে সেটাও দেখবেন। মোটামুটি এইগুলো দেখলেই, বেসিক এগুলো দেখলেই কিন্তু আপনি একটা ধারণা করতে পারবেন যে সত্যি পান্না আপনার জন্য উপযোগী কিনা বা আপনার সন্তানের জন্য উপযোগী কিনা। দেখুন, কোন কোন ছাত্রদের জন্য পান্না একেবারেই খারাপ সংক্ষেপে বলে দিচ্ছি। যদি বুধ ষষ্ঠ ঘরে খারাপ অবস্থানে থাকে, মানসিক চাপ বাড়তে পারে, পড়াশোনায় সমস্যা হতে পারে যদি পান্না পড়েন। বুধ রাহুর সঙ্গে যদি যুক্ত থাকে, মঙ্গলের সঙ্গে যুক্ত থাকে বা কেতুর সঙ্গে যুক্ত থাকে, খুব ডেঞ্জারাস কানেকশান। এই অবস্থায় পান্না পড়লে অতিরিক্ত চিন্তা বাড়বে, বিভ্রান্তি হবে, মানসিক অস্থিরতা হবে, মিথ্যা বলার প্রবণতা বাড়তে পারে। বুধ যদি শত্রু কোনো গ্রহের সঙ্গে বসে থাকে, বুধ যদি শনির সঙ্গে বসে গেল, ধরুন রাহুর সঙ্গে বসলো, কেতুর সঙ্গে বসলো, মঙ্গলের সঙ্গে বসলো একটা হাউসে, এক্ষেত্রে পান্না কিন্তু অনেকখানি ক্ষতি করতে পারে। কারণ ওই সব ক্রাইটেরিয়াগুলো যদি আপনি না দেখেন, তার মানে কি, আপনি ধরে নেবেন বুধ অলরেডি ড্যামেজ আছে, তারপরেও আপনি কি করলেন, পান্না বা এমআরএল পড়লেন, ওই খারাপ বা ড্যামেজের প্রভাবটাকে আপনি অধিক গুণে বাড়িয়ে দিলেন। এটাই কিন্তু সমস্যা হয়। হ্যাঁ, দেখুন, আমি যে লগ্নগুলো বললাম সেই লগ্নগুলো ছাড়াও কিন্তু আপনি পান্না পড়তে পারেন, কিন্তু ক্রাইটেরিয়া যেগুলো বলেছি সেগুলো ম্যাচ করতে হবে, তবেই কিন্তু পড়তে পারবেন। আর শুধু লগ্ন বিচার করেই কিন্তু পান্না পড়তে চলে যাবেন না, লগ্নের পরেও যেগুলো বলেছি সেগুলোকেও দেখে তবে যদি মনে করেন আপনি নিজে পড়তে পারেন বা আপনার সন্তানকে পড়াতে পারেন। দেখুন, যদি সঠিকভাবে পান্না পড়া হয়, সঠিকভাবে মানে কি, যেগুলো বললাম, জন্মছকটাকে ভালো করে স্টাডি করিয়ে যদি পান্না পড়তে পারেন, এমন টাইমে পড়তে হবে যখন বুধের দশা অন্তর্দশা কিছু চলছে, বা ট্রানজিটে বা গোচরে বুধ সক্ষেত্রী আছে, তুঙ্গস্থ আছে, মূলত্রিকোণে আছে, এই সমস্ত অবস্থানে যদি থাকে তখন যদি আপনি পান্না পড়তে পারেন। ও মনে রাখবেন, আরেকটা কথাও বলি, বুধ যদি বক্রি থাকে তাহলেও কিন্তু সাবধান হবেন। বুধ যদি বক্রি হয় তাহলেও কিন্তু বুধ কিন্তু ফ্রেশ নয় বা ক্লিয়ার নয়, সেখানেও কিন্তু সমস্যা আসতে পারে, সেই জায়গাটা কিন্তু দেখে নেবেন। হ্যাঁ, দেখুন, যদি ঠিকভাবে পান্না পড়েন তাহলে কিন্তু অনেক উপকার হতে পারে। স্মৃতিশক্তি বাড়বে, পড়াশোনায় মন বসবে, দ্রুত শিখতে পারবেন, ভাষার দক্ষতা বাড়বে, যোগাযোগ ক্ষমতা বাড়বে। ভুলভাবে পান্না পড়লে অনেক সমস্যাই হতে পারে, সেগুলো তো বলেছি। এবার দেখুন, ছাত্রছাত্রীদের জন্য পান্না কিভাবে পড়বেন, যার পান্না পড়ার দরকার আছে সঠিক নিয়মেই পড়বেন। ছোট আঙুল বা কোণের আঙুল যেটা থাকে একদম সাইডের আঙুল, সেই আঙুলে পড়বেন, ডান হাতে পড়বেন, রাইট হ্যান্ডে। সোনা দিয়েও বাঁধাতে পারেন বা রূপো দিয়েও বাঁধাতে পারেন। বুধবার দিন পড়বেন। বুধের নক্ষত্র অশ্লেষা নক্ষত্র যদি চলে, রেবতী নক্ষত্র যদি চলে, বা জ্যেষ্ঠা নক্ষত্র যদি চলে, এই সমস্ত নক্ষত্রগুলো বুধের নক্ষত্র, সেই নক্ষত্রগুলো যুক্ত বারে আপনি পড়তে পারেন। আর চেষ্টা করবেন শুক্লপক্ষের সময় পড়ার, এটা একটা বলছি, কারণ অমাবস্যার পর প্রতিপদ যেদিন থাকে, প্রতিপদের পর থেকে শুক্লপক্ষটা শুরু হয়, ওই প্রতিপদ থেকে ওই পূর্ণিমার ভেতর যদি বুধের কোনো নক্ষত্র থাকে বা বুধবার দিন যদি পান তাহলে পড়বেন। অবশ্যই কিন্তু দেখে নেবেন ট্রানজিটে বুধ যেন ভালো পজিশনে থাকে, বক্রি যেন না থাকে, ভালো পজিশনে ভালো অবস্থানে নিজ গৃহে সক্ষেত্রী তুঙ্গস্থ মূলত্রিকোণে থাকে। কন্যা রাশিতে থাকলে পড়তে পারেন, মিথুন রাশিতে থাকলে পড়তে পারেন, এগুলো কিন্তু খুব ভালো ফল পাবেন। আচ্ছা, আরেকটা জিনিস আমি বলি, যে বুধের দশা অন্তর্দশাও যেন থাকে সেটাও দেখে নেবেন, তাহলে কিন্তু কাজ করবে। সূর্য ওঠার পরে পড়বেন এবং অবশ্যই 5 থেকে 7 রতি পড়বেন, তাহলে কিন্তু সেটা কাজ করবে। অবশ্যই জ্যোতিষ বন্ধুর কাছ থেকে কত রতি পড়বেন সেটাও কিন্তু জেনে নেবেন, তিনি লিখেও দেন, অনেক ক্ষেত্রে অনেকের মুখে বলে দেয়, অনলাইনে যারা করে, আর যারা সামনে গেলে তারা কিন্তু অনেক ক্ষেত্রে লিখেও দেয়, ম্যাক্সিমাম ক্ষেত্রেই লিখে দেয়। দেখুন, যদি পান্না না পড়তে পারেন, পান্নার কিছু বিকল্প আছে, সেটা আমি আপনাকে বলে দিচ্ছি। তার আগে বলবো, যারা কনসালটেশন করাতে পারছেন না, সেটা যে কোনো কারণেই হোক, তারা মান্থলি মাত্র 59 টাকায় আমাদের চ্যানেলে মেম্বার হতে পারেন। আমাদের চ্যানেলে যদি মনে করেন পোকরাজ করবেন, অবশ্যই জন্মকুণ্ডলীটা একটু ভেরিফাই করে নেবেন। আপনাদের একটা কথা বলার আছে আমার, সেটা হচ্ছে কি, যারা যারা পোকরাজ করার ইচ্ছে, অনেক কারণে পোকরাজ অনেক কস্টলি, করতে পারছেন না, তারা 5মুখী রুদ্রাক্ষ অল্টারনেটিভ হিসেবে ধারণ করতে পারেন। আপনারা অবশ্যই কিন্তু যদি মনে করেন 5মুখী রুদ্রাক্ষ ধারণ করবেন, অনেক কাজে দেয় 5মুখী রুদ্রাক্ষ। এই ভিডিওর ডেসক্রিপশনে আমি সেই রুদ্রাক্ষের লিঙ্ক
দিয়ে দিচ্ছি, আপনারা অ্যাটলিস্ট কিনুন বা না কিনুন একবার ক্লিক করে দেখে নিতে পারেন, সেখানে সার্টিফিকেট সমেত যদি কোনো দরকার থাকে হোয়াটসঅ্যাপ করে জেনে নেবেন। তবে হ্যাঁ, কিনবেন অবশ্যই কিন্তু স্বল্প মূল্যে ক্রয় করতে পারেন, অনেকেই কিনছেন এবং উপকারও পাচ্ছেন, সেটা আমাদেরকে জানাচ্ছেন। তো সেটাও একবার আপনারা ট্রাই করে দেখতে পারেন, জানিয়ে দেবেন করে দেখে নেবেন যে 5 মুখী মেম্বার হয়েছেন, তাহলে আপনাকে আমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আচ্ছা ভিডিওটা একদম শেষের দিকে চলে গেছি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর নতুন হলে আমাদের চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন প্রেস করে যাবেন নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য, কারণ এখানে আমরা আলোচনা করি একদম সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি। নমস্কার। ক্রয় করতে গেলে একটা অর্থের পরে, সেই জন্য কিন্তু আপনারা যদি মনে করেন অত কস্টলি, যেহেতু প্রত্যেকের সিচুয়েশানটা সমান হয় না কখনো, এটাও একটা কথা। যদি মনে করেন যে রেমেডি কিছু করবেন, ঘরোয়া কোনো উপায় রেমেডি করবেন, কিন্তু ঘরোয়া রেমেডি বলতে গেলে দেখুন জন্মছকটা বিচার করা দরকার, জন্মছক অনুযায়ী রেমেডিও পাবেন আপনারা। অবশ্যই কিন্তু মেম্বার হওয়া মাস্ট, মেম্বার হলে একটা রেমেডি আমরা আপনাদেরকে কিন্তু প্রোভাইড করে দেবো, অবশ্যই জন্মছক বিচার করেই করব। যারা পান্না পড়তে পারছেন না তাদের কিছু বিকল্প আছে, যেমন সবুজ পাথর, সবুজ ব্রেসলেট বা গ্রিন কালারে বা সবুজ কালারের জামাকাপড় পরতে পারেন। এগুলো বুথকে কিছুটা হলেও কিন্তু শক্তিশালী করতে পারে। দেখুন, ছাত্রছাত্রীদের জন্য বা স্টুডেন্টদের জন্য বুথকে পাওয়ারফুল করার কিছু বাস্তব উপায় বলে দিচ্ছি। পান্না ছাড়াও বুথকে শক্তিশালী করার অনেক উপায় আছে। দেখুন, আপনার যদি পান্না জন্মছক অনুযায়ী বুথ ঠিক শুভগ্রহ না হয়, অথচ বুথ ড্যামেজ আছে, তাহলে তো আপনি দেখুন পান্না পড়তে পারছেন না। তাহলে আপনি কি করতে পারেন? বা মনে করুন অনেক অর্থ লাগবে, সেই অর্থের জন্য পান্না পড়তে পারছেন না, কী করবেন? প্রতিদিন কিন্তু পড়াশোনাটাকে চালান। প্রতিদিন আপনাকে বই নিয়ে বসতে হবে, মন থেকে পড়াশোনা করতে হবে, নতুন কিছু শেখার চেষ্টা করুন, নিজের মধ্যে ক্রিয়েটিভিটি আনার চেষ্টা করুন, সব জিনিসের মধ্যে নতুনত্ব খোঁজার চেষ্টা করুন। খুব ভালো উপকার দেয় এটা। মিথ্যা বলার চেষ্টা করবেন না, মেডিটেশন করুন, গাছের কিন্তু পরিচর্যা করুন। বেসিক যদি এগুলো করতে পারেন অবশ্যই কিন্তু ফলাফল পাবেন। যারা যারা আপনাদের মধ্যে পান্না পড়ার খুব ইচ্ছে আছে, সবুজ স্টোন বলে অনেকেই পছন্দ করেন, তাদের উদ্দেশ্যে বলবো পান্না না পড়ে আপনারা গ্রিন অ্যাভেঞ্চার পড়তে পারেন, অনেক ভালো ফলাফল পাবেন। অবশ্যই এই ভিডিওর মধ্যে আমি নিচের দিকে সেই ডেসক্রিপশান বক্সে সেই গ্রিন অ্যাভেঞ্চারের লিঙ্কগুলো দিয়ে দিচ্ছি, এবং এই ভিডিওর মধ্যে নিচে বাঁ দিকে সেই প্রোডাক্টের লিঙ্কগুলো পাবেন। একবার কিনুন বা না কিনুন, একবার দেখে নিতে পারেন ক্লিক করে প্রোডাক্টটা কীরকম। অনেকেই কিন্তু সফলতা পেয়েছে এই গ্রিন অ্যাভেঞ্চার পড়ে। তবে মনে রাখবেন, ক্লিক করে কেনার পরে যদি কেনেন বা যেখান থেকেই কিনে গঙ্গা জল দিয়ে ধুয়ে নিজের নাম গোত্রে কোনো প্রতিষ্ঠিত বা সিদ্ধ মন্দির থেকে সেটার কিন্তু শোধনটাও করে নেবেন, নিয়ে তারপরে পড়তে পারেন। পুরুষেরা কিন্তু ডান হাতে পড়বে, মহিলারা কিন্তু বাম হাতেও পড়তে পারে। তবে আমি মনে করি ডান হাতে পড়াটাই ভালো, খুব ভালো কাজ করে। এবং বুধবার পড়বেন, ওই একই সিস্টেম, শুক্লপক্ষের বুধবার বা বুধের নক্ষত্র যদি চলে ওই নক্ষত্রে পড়বেন, এবং বুধ যদি ট্রানজিটে ভালো থাকে তখনই কিন্তু পড়বেন, তাহলে সেটা অধিক মাত্রায় কিন্তু কাজ করবে। এবং প্রতি মাসে একবার করে ওই ব্রেসলেটটা গঙ্গা জল দিয়ে ধুয়ে নেবেন এবং শোধন করিয়ে নেবেন, 24 ঘন্টায় পরে থাকবেন। তো যারা মনে করছেন ক্রয় করবেন কখনো না কখনো, তাহলে অবশ্যই কিন্তু এই ভিডিওর ডেসক্রিপশান বক্স থেকে ওই প্রোডাক্টটা একবার চেক আউট করে নেবেন। হ্যাঁ, তাহলে বন্ধুরা আজকের ভিডিও থেকে আমরা বুঝলাম পান্না ছাত্রছাত্রীদের জন্য সবসময় কিন্তু ভালো হয় না, কিছু ক্ষেত্রে এটি অত্যন্ত উপকারী, আবার কিছু ক্ষেত্রে এটি ক্ষতিকারকও হতে পারে। জন্মছক বিশ্লেষণ করে তবেই কিন্তু পান্না পড়বেন। যদি এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক করবেন, আর এই ধরনের সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিক্যাল ভিডিও পেতে আমাদের চ্যানেলের সঙ্গে অবশ্যই কিন্তু যুক্ত থাকবেন। নমস্কার।